মেগা স্টার শাকিব খানের তুফান চ্যাপ্টার 2 মুভিটা কবে থেকে শুটিং শুরু হবে বললেন পরিচালক রায়হান রাফি। অন্যদিকে বলিউডের ভাইজান সালমান খানের কিক 2 মুভিটার নতুন একটি আপডেট এসেছে। তার সাথে জানিয়ে দিব বলিউডের বাদশা শাহরুখ খানের কিং মুভিটা নিয়ে বড় ধরনের একটি ধামাকাদার আপডেট দিল শাহরুখ খান। তারই সাথে আরো জানতে পারবেন ওপার বাংলার সুপারস্টার দেবের প্রজাপতি 2 মুভির টিজারটা কেমন ছিল। ওকে, প্রথমে আসি ওপার বাংলার সুপারস্টার দেবের প্রজাপতি 2 মুভির কাছে। সুপারস্টার দেবের প্রজাপতি মুভির ভিতরে যেমন দেখছেন বাপ ছেলের ভালোবাসা এবং কি সুন্দর একটি গল্প নিয়ে মুভিটা তৈরি হয়েছে প্রজাপতি। এখন প্রজাপতি 2 তে দেখতে পারবেন বাবা ছেলের ভালোবাসা এবং তারই সাথে দেখতে পারবেন একটি ছোট্ট মেয়ের গল্প নিয়ে একটি মুভি তৈরি হয়েছে, সেটা হলো সুপারস্টার দেবের প্রজাপতি 2 মুভিটা। সুপারস্টার দেবের প্রজাপতি মুভিটা যেমন ছিল একটি হিট মুভি, তেমনই বাবা ছেলে এবং কি ছোট্ট মেয়েকে নিয়ে একটি সুন্দর গল্পে ছবিটা তৈরি করেছে সুপারস্টার দেবের প্রজাপতি 2 মুভিটা। সুপারস্টার দেবের প্রজাপতি 2 মুভিটার টিজারটা নিয়ে যদি কিছু বলতে বলেন তাহলে মুভিটার টিজারটা মোটামুটি ভাবে ভালো লেগেছে দর্শকদের। এখন সুপারস্টার দেবের প্রজাপতি 2 মুভিটা মুক্তি পেলে দেখা যাবে যে প্রজাপতির মতো ব্লকবাস্টার কালেকশন করতে পারবে কিনা, তার থেকে বড় ব্লকবাস্টার কালেকশন করতে পারবে প্রজাপতি 2 মুভিটা। একটা বাচ্চা মানুষ করা এত সোজা নয়। এখন চলে আসি বলিউডের ভাইজান সালমান খানের কিক 2 মুভির কাছে। বলিউডের ভাইজান সালমান খানের কিক 2 মুভিটা নিয়ে নতুন একটি আপডেট চলে এসেছে। বলিউডের ভাইজান সালমান খানের ক্যারিয়ারের একের পর এক ফ্লপ সিনেমা দিয়ে কিন্তু ভক্তদেরকে অনেক হতাশ করেছে। এখন বলিউডের ভাইজান সালমান খান কিক 2 মুভির অ্যানাউন্সমেন্ট করে কিক 2 মুভির মাধ্যমে একটি কামব্যাক করতে চাইতেছে বলিউডের ভাইজান সালমান খান। সালমান খানের কিক মুভিটা ছিল একটি ব্লকবাস্টার এবং কি ইন্ডাস্ট্রি হিট একটি মুভি, সেরকমই কিক 2 মুভিটা দিয়ে কিন্তু সালমান খান কামব্যাক করতে চাইতেছে। সালমান খানের কিক 2 মুভির গল্পে যদি একটু দম থাকে তাহলে কিন্তু সালমান খানের কিক মুভির মতো বক্স অফিস তোলপাড় করে দিতে পারে এবং ব্লকবাস্টার এবং ইন্ডাস্ট্রি হিট কালেকশন কিন্তু করতে পারে সালমান খানের কিক 2 মুভিটা। এখন সালমান খানের কিক 2 মুভিটা নিয়ে যে নতুন একটি আপডেট এসেছে সেটা হলো সালমান খানের কিক 2 মুভি শুটিং সেটে অংশগ্রহণ করবে সালমান খান জানুয়ারি মাসের 12 তারিখে। এখন দেখার পালা এটা যে সালমান খানের কিক 2 মুভিটা কি কিক মুভির মতো ব্লকবাস্টার সুপারহিট কালেকশন করতে পারবে কি না। এখন চলে আসি বলিউডের বাদশা শাহরুখ খানের কিং মুভির কাছে। শাহরুখ খানের কিং মুভিটা নিয়ে কিন্তু একটি আপডেট শেয়ার করেছে শাহরুখ খান নিজে। শাহরুখ খানের কিং মুভিতে যে স্টাইলটা ছিল সেই স্টাইলটা কিন্তু দর্শকরা অনেকটাই পছন্দ করেছে। নতুন স্টাইলে মেগা স্টার শাহরুখ খানকে রিপ্রেজেন্ট করা হয়েছে শাহরুখ খানের কিং মুভিতে। এখন শাহরুখ খানের কিং মুভি নিয়ে যে নতুন একটি আপডেট দিয়েছে শাহরুখ খান। শাহরুখ খানের কিং মুভির নতুন একটি গান ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ দেবে 28শে নভেম্বর। এটা কিন্তু শাহরুখ খান নিজেই কিন্তু ঘোষণা দিয়েছে 28শে নভেম্বর ওটিটি প্ল্যাটফর্মে শাহরুখ খানের কিং মুভির নতুন একটি গান রিলিজ দেবে। এখন চলে আসি বাংলাদেশের গর্ব মেগা স্টার শাকিব খানের তুফান চ্যাপ্টার 2 মুভির কাছে। মেগা স্টার শাকিব খানের তুফান চ্যাপ্টার 2 মুভিটা নিয়ে পরিচালক রায়হান রাফি বড় ধরনের একটি ধামাকাদার আপডেট শেয়ার করে। তুফান 2 চিন্তা করছি অনেকগুলো দেশে শুটিং করব, আমরা ভিসা এবং স্ক্রিপ্ট সবকিছু মিলায় সময় নিচ্ছি আর কি ইনশাআল্লাহ। মেগা স্টার শাকিব খানের তুফান চ্যাপ্টার 2 মুভিটা অনেকগুলো দেশে শুটিং করবে, এই কারণে পাসপোর্টের ভিসার জটিলতা নিয়ে একটু সময় নিতেছে পরিচালক রায়হান রাফি এবং কি বড় ধরনের ধামাকা দিবে পরিচালক রায়হান রাফি তুফান চ্যাপ্টার 2 মুভিটার মাধ্যমে।
পরিচালক রায়হান রাফি আরো বলে যে শাকিব খানকে এমন একটি ভিন্ন লুকে রিপ্রেজেন্ট করব যা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি চলচ্চিত্র জগতে আগে কখনো দেখা যায়নি। এমন একটি ভয়ঙ্কর লুক দেব মেগাস্টার শাকিব খানকে তুফান চ্যাপ্টার 2 মুভিতে। পরিচালক রায়হান রাফি আরো বলে যে তুফান 2 মুভিটা 2026 সাল থেকে যে কোনো দিনে শুটিং সেটে অংশগ্রহণ করতে পারে মেগাস্টার শাকিব খান এবং কি তুফান চ্যাপ্টার 2 মুক্তি পাবে সিনেমা হলে 2026 সালে কোরবানি ঈদের ভিতরে। যাই হোক, আজকের ভিডিওটা মূলত এই ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে প্রেস করে দিবেন, যাতে আমাদের পরবর্তী কোনো ভিডিও আপনারা মিস না করেন। সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি। চলি, আল্লাহ হাফেজ।